দেখো বন্ধুরা, আজ তোমাদের প্রশ্নমালা 4.4 কেসি নাকসারের ক্লাস 7-এর পেজ নম্বর 234 উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক সলভ করবো। দেখো প্রথমটা কীভাবে হবে। দেখো এটা বলেছে a⁴ + 4। দেখো a⁴ আমরা দেখো এখানে 4a² অ্যাড করলাম, +4 লিখলাম। এবার এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে -4a² করে দিলাম, যাতে এটা কেটে দিলে এটাই থাকে, উপরেরটাই থাকে। তাহলে দেখো ফর্মুলায় ফেলছি a² + 2 × a × 2 প্লাস 2² -4²। এবার দেখো এটা আমরা লিখতে পারি a² + 2² -2a তার হোল²। দেখো এটা দেখো a² - b² ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। a² - b² হচ্ছে a + b আর a - b। তাহলে ফর্মুলায় ফেলবো জাস্ট a² + 2 + 2 a² + 2 - 2 এটা আমরা লিখতে পারি। তাহলে এটাই আমাদের আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম অঙ্কটা। দেখো বন্ধুরা, 2 নম্বরের অঙ্কটা কেমনভাবে হবে। এখানে দেখো বলেছে 4x⁴ + 81। দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি 2x² তার হোল² প্লাস 2 × 2x² × 9 + 9² দেখো এটা তো এক্সট্রা এসছে, তাই এটাকে আমাদের বাদ দিতে হবে। 2 × 2x² × 9, তাহলে এটা কত হবে 2x² + 9 তার হোল² মাইনাস দেখো 9 × 2 × 2 করলে 36x² হয়, তার জন্য আমরা ডাইরেক্ট তাহলে 36টা হচ্ছে 6x এর হোল², 36x²টা। এটা দেখো তাহলে কী হবে, এটা a² - b² ফর্মুলা আমরা আগে জানি, a + b a - b যেটা হচ্ছে a² - b² ফর্মুলা থেকে আমরা জানি। তাহলে এটা আমরা লিখতে পারি 2x² + 9 + 6x, আর এটা লিখতে পারি 2x² + 9 - 6x। তো এটাই আমাদের আনসার হবে। সবাই তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, 4 নম্বর অঙ্কটা দেখো। এখানে মধ্যে দেখো 9x⁴ + 36। দেখো এখানে দেখো আমরা 9টা কমন নিতে পারি, তাহলে আমরা লিখতেই পারি x⁴ আর 4 + 4। তাহলে দেখো 9, তাহলে দেখো x² তার হোল² প্লাস 2 × x² × 2 প্লাস 2x², তাহলে মাইনাস তারপরে এক্সট্রা এসছে, তাহলে এটা আমাদের -4x² করতেই পারি। 9 থাকলো, তাহলে x² + 2 তার হোল² মাইনাস, এবার দেখো এটা আমরা হোল² ফেলে দিতে পারি 2x তার হোল²। তাহলে দেখো 9, এটাকে কী লিখতে পারি আমরা x² + 2 + 2x আর লিখতে পারি x² + 2 - 2x। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, 3 নম্বর অঙ্কটা 81x⁴ + 64y⁴। তাহলে কী হবে, এটা 9x² তার হোল² প্লাস এটা দেখো প্লাস 2 × 9x² দেখো এটা 8 আছে, তাহলে 8 স্কোয়ার 64, 8 তার সাথে হবে y² প্লাস 8 হোল² মাইনাস দেখো এটা করে দেবো, তাহলে 2 × 9x² × 8y²। তাহলে দেখো 9x² প্লাস 8y² তার হোল², এটা দেখো কত হচ্ছে 9 × 2 18 আর 8 করলে হবে 144। ঠিক আছে, তাহলে 144 এর 144x² তার হোল² করলে কত 12xy তার হোল², এটা ঠিক আছে। এবার দেখো এটা আমরা লিখে দেবো 12xy তার হোল²। তাহলে দেখো 9x² প্লাস 8y² প্লাস 12xy 9x² প্লাস 8y² মাইনাস 12xy, এটাই অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, 5 নম্বরের অঙ্কটা দেখো বলেছে x⁴ + x² + 1। দেখো এটা হবে x² তার হোল² প্লাস দেখো এখানে শুধু x² দেওয়া আছে, যেহেতু আমরা কোনো ফর্মুলা আনতে পারছি না, তাই আমরা এটা করতে পারি এখানে যে 2x² + 1 লিখতে পারি।
দেখো আমরা যেহেতু এখানে এক্স স্কোয়ার জায়গায় টু এক্স স্কোয়ার লিখছি, মানে এক্স স্কোয়ার অ্যাড করছি, তাহলে এখান থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো একটা ফর্মুলা চলে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, তাহলে ওয়ানের তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে ফর্মুলা কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স তো হোল স্কোয়ার। বুঝতে পেরেছি আশা করি। তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি, ঠিক আছে। এটা একটা হবে, আর একটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, সুতরাং এটাই অ্যান্সার হবে। 6 নম্বরটা দেখো, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। দেখো কীভাবে হবে এটা, এ টু দি পাওয়ার ফোর, দেখো এখানে আমরা টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি ফোর, দেখো এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যাড করা আছে, তার জন্য টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে। যেহেতু আমরা এটা অ্যাড করছি তাই এটা মাইনাস করবো। তাহলে দেখো এটা ফর্মুলা চলে যাচ্ছে, এ স্কোয়ারটা হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার তা হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা ফর্মুলা চলে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হোল স্কোয়ার মাইনাস এ ওয়াইটা হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই। তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা 7 নম্বর অঙ্কের বলতে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। তো এটাকে আমরা কী করতে পারি সেটা আমাদের প্রশ্ন। তাহলে এক্স টু দি পাওয়ার এইট লিখে নিলাম, টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এটা আমরা লিখতে পারি। যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে আমরা টু এক্স টু দি পাওয়ার ফোর লিখছি, এখানে আমরা এক্স টু দি পাওয়ার ফোরটা আমরা অ্যাড করছি, যেহেতু অ্যাড করছি এখান থেকে মাইনাস করতে হবে, সেটা আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এক্স টু দি ফোর টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স টু দি ফোর প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স। আশা করি বুঝতে পারি। 8 অঙ্কটা দেখো কীভাবে হবে, এটা বলেছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো আমরা লিখছি এক্স টু দি পাওয়ার ফোর, এবার দেখো এটাকে ভেঙে নিচ্ছি, আমরা লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো জাস্ট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা লিখে নিলাম, মাইনাস ফোর এক্স স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলায় লিখবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা 8 নম্বর অঙ্কটা বলেছে এ টু দি পাওয়ার এইট প্লাস এ টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট। এটা দেখো কীভাবে হবে, আমরা দেখো লিখতে পারি এ টু দি পাওয়ার এইট, এবার দেখো এইটাকে আমরা লিখতে পারি টু এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট। যেহেতু আমরা এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর অ্যাড করছি, তার জন্য এখানে আমাদের এটা বাদও দিতে হবে। এবার দেখো এ টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার প্লাস টু এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এটা জাস্ট ফর্মুলা ফেলবো, থ্রি আর ফোর এক্স টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার টু, এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার টু। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা 10 নম্বরটা বলছে পি ফোর প্লাস টু পি স্কোয়ার প্লাস নাইন। তাহলে দেখো এটা আমরা এইভাবে করতে পারি, পি ফোর আমরা দেখো এখানে ফোর পি স্কোয়ার অ্যাড করবো, তাহলে এটা হবে সিক্স পি স্কোয়ার প্লাস নাইন। যেহেতু আমরা ফোর পিসকে অ্যাড করছি তাহলে সেটা আমার বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো এটা জাস্ট ফর্মুলা যাবে পি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর পি স্কোয়ার। তাহলে দেখো এটা হবে পি স্কোয়ার প্লাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু পি
দ্য হোল স্কোয়ার। তাহলে এটা লিখতেই পারি পি স্কোয়ার প্লাস 3 মাইনাস 2p ফর্মুলা অনুযায়ী পি স্কোয়ার প্লাস 3 প্লাস 2p। তো এটাই আমাদের আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।